देवताय नमः। ओम काल देवताय नमः। हे काल देवता প্রকট হন। মহাবলী কংস আপনাকে আহ্বান করছে, দেখা দিন। ওম কাল দেবতায় নমঃ। ওম কাল দেবতায় ওম কাল দেবতায় নমঃ। হে কালদেব, ত্রিলোকপতি কংস আপনাকে স্বাগত জানাচ্ছি। কংস, আমাকে জাগানোর সাহস কি করে হলো তোমার? হে কালদেব, আমার কাল এখানে জন্ম নিয়ে ফেলেছে, আর আপনি তো পুরো ব্রহ্মাণ্ডের কাল। এই সংসারে এরকম কেউ নেই যে আপনার থেকে বাঁচতে পারে। আপনি আমার কালকে আপনার কালচক্রে টেনে নিন, যাতে ওর মৃত্যু হয়। বেশ কংস, আমি তোমাকে শক্তি প্রদান করছি যে তুমি একটা কালচক্র বানাতে পারো, আর যে কালচক্রে প্রবেশ করবে সে আর কোনোদিন বাইরে আসতে পারবে না। সেনাপতি, ডাকোই মূর্খ মার ছেলেকে। হ্যাঁ মহারাজ। এইবার হবে ওই রাধার কৃষ্ণে মৃত্যু। গোবিন্দ, মনে হচ্ছে আপনি তো একটা রহস্যজনক আর অসাধারণ কাজ করছেন। আরে শুধু দেখে যান, আমি বলেছিলাম না আমি এমন কিছু দিব্য আর সুন্দর আর অসাধারণ বানাবো যা এই সংসার আগে কখনোই দেখেনি। কে সেই নতুন ব্যবসায়ী যে নিজেকে সব থেকে বড় ব্যবসায়ী বলছে? বলরাম। কোথায় ভাই সে যে বর্ষণের মানুষের সঙ্গে বাজি ধরেছে? কোথায় সে? উনি হলেন গোবিন্দ। কিন্তু বলরাম, এসব কি? আর তুমি এত রেগে আছো কেন? ঋষভান কাকা, যদি কথাটা রাগের মতো হয়ে থাকে তাহলে মানুষের রাগই তো উঠবে। এই যে ব্যক্তিকে আপনারা দেখছেন, এ কোনো ব্যবসায়ী ট্যাবসায়ী নয়। এ আমাদের সবাইকে বোকা বানিয়েছে। এ খুব চালাক আর চতুর, ধূর্ত। দাদা, এসব কি করছেন? আর কি বলেছিল ও আপনাদের? যে ও নাকি ভগবানদের রেশম বিক্রি করে। উচ্চ শ্রেণীর মিথ্যেবাদী ও মিথ্যেবাদী। এই দেখুন, কুরুক্ষেত্রের বাজার থেকে একদম এই রকমের রেশম নিয়ে এসেছি আমি নিজে। দেখুন। হ্যাঁ, এটা তো একই রেশম, তাই না? এবার জিজ্ঞেস করুন ওকে,
হে নারায়ণ, দাদা তো সব সত্যি বলে দেবেন। এরকম হলে আমি এর পরের গল্প কিভাবে শুনবো? এসব কি গোবিন্দ? আপনি যে বলেছিলেন আপনার মতো রেশম আর কারোর কাছে নেই। এই ব্যবসায়ী, চুপ করে আছো কেন? উত্তর দাও, না হলে তোমার এই চালাকির জন্য খুব কঠিন শাস্তি পেতে হবে। কঠিন শাস্তি হবে। আরে দাদা, অনেক হয়েছে। আপনার উপহাস দরকারের থেকে বেশি হয়ে যাচ্ছে। সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। তুমি আমাকে ফাঁসাতে পারো আর আমি পারি না। নাও এবার, আজ আমি তোমাকে ফাঁসালাম। এবার যুক্তি দিয়ে ওদের প্রশ্নের উত্তর দাও। আজ তোমার দাদার দিকে পাল্লা ভারী আছে। আরো লুকিয়ে রাখো, আরো পরিকল্পনা করো একা একা। এবার বোঝো? উত্তর দাও। আরে কি করে উত্তর দেবে? উত্তর থাকলে তবে তো উত্তর দেবে না। বলুন গোবিন্দ, উত্তর দিন। দাদা, আপনি এসব কি করছেন? রাধা কানাইকে বলো যেন হার স্বীকার করে আর আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। আসলে হয়েছিল কি, গলায় একটু অসুবিধা হচ্ছিল, তাই কথা বলতে পারছিলাম না। ও দাদা, এদিকে আসুন একবার। দেখুন দাদা, আপনি যেই হন না কেন আমার জন্য দাদার মতন। দাদার থেকেও বেশি হবে, তাই তো? আর আমি আপনার সামনে নিজের হার স্বীকার করছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিন্তু এটা আগে আমাকে বলুন, এই রেশম আপনি কোথা থেকে নিয়ে এলেন? কুরুক্ষেত্রের বাজারে সব থেকে প্রথমে যে দোকানটা পড়ে না, সব থেকে বড় দোকান, সেইখান থেকে এনেছি আমি। আবার কোথা থেকে আনবো? কি সব আমার দোকান থেকে? দাদা, আপনি আমারই দোকান থেকে আমারই রেশম নিয়ে এসেছেন? কি কাণ্ড মশাই! তার মানে ওটা ওটা আপনার দোকান? আপনি সেই বিরাট দোকানের মালিক? হ্যাঁ, আমি তো। দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। আপনি নিজে এখানে এসেছেন? হ্যাঁ, এসেছি তো। আরে খুব 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 ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করবেন। আমি খুব ভুল করে ফেলেছি। হ্যাঁ, এই দুই ভাই আর এদের খুনসুটি কোন দিন আমার প্রাণ নিয়ে নেবে। মহারাজ, আপনি এই জঙ্গল নির্মাণ করছেন কেন? আয়ানের পক্ষ থেকে রাধাকে উপহার। এটা কোনো সাধারণ বন নয়, কাল বন। যে এটার ভিতরে একবার প্রবেশ করবে সে কাল দেবতার রোষের শিকার হবে। এই বন রাধার জীবনের অন্তিম গন্তব্যস্থল। একবার এটায় প্রবেশ করলে আর কখনো বেরোতে পারবে না। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ